খাসির মগজ ভুনা বা ভর্তা। তো আজকে দেখাবো কিভাবে খাসির মগজ পরিষ্কার করবেন সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন খাসির মগজগুলো আমি পানিতে ঢেলে দিলাম, কুসুম গরম পানি, হালকা কুসুম গরম পানিতে মগজ আমি 2 পিস নিয়েছি, এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি পরিষ্কার করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে দেখুন, আমি মগজটা পরিষ্কার করে ফিরে আসলাম। এখন রান্না শুরু করব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, 2 এলাচ, দারুচিনি দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। সুন্দর কিন্তু স্মেল বের হয়েছে। তো এখন আমি দিয়ে দেব বাটা মশলা, আদা ও রসুন 1 চামচ। বেশি মশলার প্রয়োজন নেই, অল্প মশলাতে হয়ে যায়। দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি 2টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। খুবই সহজ রান্না। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো, এটা কেউ চাইলে বাটাটাও দিতে পারেন। আমার গুঁড়ো করা ছিল তাই গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। তো এইভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই মশলা কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ লাগবে। তো দেখুন সুন্দর তেল উঠে আসছে। এখন আমি মগজগুলো দিয়ে দিলাম। মগজগুলো আমি একটু ছেনে নিয়েছি হাত দিয়ে। আপনারা আস্ত দেখেছেন। রক পরিষ্কার করার পর তারপরে আবার ভালো করে কষিয়ে নেব। একদম সহজ। যারা নতুন এই মগজ রান্না করতে পারেন না, তারা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। আপনাদের জন্যই তো ভিডিও তৈরি করি আমি। তো অনবরত নেড়ে যেতেই হবে। একদম ভাজা ভাজা তেল মশলার মধ্যে করতে হবে, তাহলে মজা লাগবে। একটু পর পর নেড়ে দিচ্ছি, একটু পর পর নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মগজ থেকে কিন্তু তেল উঠে আসছে। আমি আর পানিও ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। অল্প সময় লাগে এই মগজ ভর্তা করতে। তো আমার মগজ ভর্তা হয়ে গেল প্রায়। তো বন্ধুরা, এই যে দেখুন মগজ ভর্তা হয়ে গেল। কত সুন্দর কালার হয়েছে। খেতে একদম অসাধারণ লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এই মগজ ভর্তা। আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকারিত হবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।